কবিতা শরৎ। শরৎ আকাশে আসে নীল গগনে, মেঘ পরিদেশ নূপুর। শরৎ আসে হিমেল হাওয়ায়, সন্ধ্যা সকাল দুপুর। শরৎ আসে শিউলি তলায়, শিশির ভেজা ফুলে। শরৎ আসে মন গগনে, কাশফুল আর বকুলে। শরৎ আসে কৃষক মনে, প্রাণ শোধনার হাসি। তাই তো আমি হৃদয় দিয়ে শরৎকেই ভালোবাসি। নিজের আত্মসম্মান বাঁচাবার জন্য একা থাকাই ভালো। একা থাকাটা কিছু খারাপ নয়। মনে রাখা দরকার, চাঁদ একা তবুও জ্বলজ্বল করে। জীবনে কেউই চিরকাল পাশে থাকে না। স্বার্থ ফুরিয়ে গেলে তোমার মূল্য ফল ছাড়া গাছের পার মতো। শত্রু কখনো দূরের কেউ হয় না। যাকে বিশ্বাস হয়, ভালোবাসা হয়, সেই মানুষগুলোর মধ্যে থেকেই শত্রু জন্ম নেয়। বিশ্বাসীরা হেরে যায় আর প্রতারকরা জিতে যায়। আমি জানি এবং আমি মানি, দুনিয়ায় বিচার অন্ধ হলেও পরলোকের বিচার স্পষ্ট। আমি বাঁশবাগান দিয়ে একা একা যাচ্ছিলাম। আমি একটা ভূতের দেখা পেলাম। আস্তে আস্তে ভূতেরা নিজেদের মধ্যে কথা বলছে। তারাই আবার আমার পিছনে পিছনে চলছে। মাটিতে বাঁশ হেলে আছে। দেখলাম হঠাৎ মাটি থেকে বাঁশটা উঠে দাঁড়ালো। আমি দীর্ঘ নিঃশ্বাস ছুটলাম। বাপরে বাপ! শিল্পীর রঙের ছবি। তুমি আমার চাঁদের আলো, সকালবেলার রবি। তুমি আমার নদীর মাঝে একটি মাত্র ফুল। তুমি আমার ভালোবাসার একটি গোলাপ। শুধু প্রয়োজন পড়লে যদি বন্ধুত্ব মনে করো, তাহলে আমি তোমার বন্ধু না, আমার নিজস্ব মানুষ আছে। স্বার্থের জন্য বন্ধুত্ব আমি বই নিয়ে চলি না। যারা আমাকে ব্যবহার করে, সুখে দুঃখে ভালোয় মন্দে ঘুরতে, আমি তার সাথে বন্ধু। হঠাৎ করে দরকার পড়লে যদি বলো ফ্রি আছো, তাহলে সোজাসুজি উত্তর, আমি তোমার জন্য সময় নিয়ে বসে থাকি না। পরের কবিতা চলে। কোথাও ছেদ নেই, কোথাও নেই বিচ্ছেদ, এখন অন্তত প্রবাহ চলছে। সবখানে তার রূপ আর রূপান্তর। তারই কোনো স্তরে আজ জীব থেকে জড়। তাদেরও চলার পথে বস্তুর চৈতন্য এসেছে। মানুষের মগজ বুদ্ধি দেখে যদি শেষ ভাবো, তবে তো পৃথিবী থেমে যাবে। তোমার কবিতা হবে অন্য কোথাও, অন্য কোথাও।